দেখো কি কিউট ভাবে ঘুমাচ্ছে। বাপলি বাপলি, ওইদিকে একটা হাত, ওই যে, আর এদিকে একটা হাত। আজকের ওয়েদারটা ভালো না, ঠান্ডা আছে বেশ ভালোই। রোদ উঠবে, উঠে গিয়েছে হালকা। দেখো এখানে ওরা দুই বোনের কাণ্ড সব লিখে এখানে ওয়ালে লাগিয়ে রেখেছে, মানে যেগুলো ভুলে যাই মোট কথা, ওই জন্য এখানে এগুলো লিখে লিখে রেখেছে। তো জুথি ঝাড় দিল, ঘর মুছলো, আমি বললাম যে একটু কর, আমি ধুলাম। এই যে এদিকে বাসন, ওভেনটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে হচ্ছে যে কালকে যে বৌদি দিয়েছিল, মা দিয়েছিল, সবটাই আছে। খিচুড়িটা আমি খাবো, তবে একটু পরে। এটাতে আছে খিচুড়ি, তো আমি খাবো একটু পরে। আর হচ্ছে এখানে ডাল আছে, আর হচ্ছে ডাল করলে না ডাল ওঠে না। এই যে ভাতও দেখো কতটা আছে, কারণ রাত্রে তো আমরা কেউ ঠিক মতো আর খাইনি। কালকের একটু মাংসও আছে। এবার হচ্ছে ব্যাপার অনেক কিছু। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্যাপার অনেক কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা নিয়ে আসবো মায়ের কাছ থেকে কলাই সেদ্ধ। মাও করেছে, বৌদিও করেছে। বৌদি বললো করবো না, তাই আমি বৌদিকে আর কি করে বললাম আমি খেতাম আর তুমি করবা না। তাই বৌদি ওটাই কালকে বলছিল, বলছে তোমার জন্যই তো বসালাম। তো যাই হোক, কলাই সেদ্ধ নিয়ে আসবো, কলাই সেদ্ধ দিয়ে জমিয়ে দুপুরে মুড়ি খাবো, ঠিক আছে? আর হচ্ছে ভাত তো এদিকে আছে, দেখি ভাত টাপগুলো কি খাচ্ছে না খাচ্ছে। এখন বাজে হচ্ছে 8:30। ব্লগটা এখন থেকে শুরু করলাম। যাব হচ্ছে রেশনও তুলবো, বাবার বাড়ির পাশে রেশন দেবে একদম, মানে বাবার বাড়ির সামনেই বলতে পারো। তো রেশনটা দেবে, তো বাবাকে বলেছি আমি যখন বেরোবো ফোন করব, তুমি একটু লাইন দিয়ে দিও, অতিরিক্ত ভিড় হয়। তাহলে আমাকে আর ওখানে কাছেই থাকবে, আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে, কলাই সেদ্ধটাও নিয়ে আসা হয়ে যাবে। আমাকে তো এমনিতে যেতেও হবে কলাই সেদ্ধটা আনতে, তো আমার রেশনটাও তোলা হয়ে যাবে। এখন আমি রান্না করতে গেলে অনেক দেরি হবে। তো দেখছি ডাল টাল যখন আছে, ওর বাবার আর দাদুর হয়ে যাবে ডালে। তো ভাত তো করতেই হবে, বাসি ভাতটা তো দাদুকে দেওয়া যাবে না, তো ভাত করতেই হবে। তো ভাবছি যে ইয়ে করব, তিতলি সকালে কি খাবো করে, তো ওকে একটু ভাত দিয়ে মাংস দিয়ে দেবো, সকালে খেয়ে নেবে। আর বাকি ভাতটা, এখন তো আমরা সকালে খিচুড়ি ফ্রাইড রাইস না থাকলে যদি ফ্রাইড রাইসটা খাবে, আমি খিচুড়িটা খাবো সকালে। এবার ভাতটা থাকলে বা ভাতটা যদি ওগুলো না থাকতো, তাহলে ভাতটা খেলে ভাতটা উঠে যেত, তখন দুপুরে একটু গরম গরম ভাত করে খাওয়া যেত। তো যাই হোক, আমি ওই জন্য এখন ভাতটা তিতলিকে দেবো অল্প, আর হচ্ছে ওর বাবাকে দেবো। তাহলে ওর বাবাকে দুপুরেই দেবো। ওর বাবা সকালে ভাত খাবে না, সুগার আছে, তো ভাতটা দুপুরে দিয়ে দেবো। ওর বাবা খেয়ে নেয়, ঠান্ডা ভাতটা থাকলে না ওগুলো কিছু মনে করে না, খেয়ে নেয়। মোট কথা ফেলতেও দেয় না, আমিও ফেলি না। ফেলার থেকে খেয়ে নেওয়াটাই ভালো। আর এখন তো ভাত তোমার ওই ভালোই থাকবে না, জল টল দেওয়া থাকবে না, কিছু না, ডাল তরকারি দিয়েও খাওয়া যাবে। তো যাই হোক, ওটা তো গেল। আর হচ্ছে আমি অল্প একটু করে চাল ফোটাবো, তার মধ্যে দেবো একটু আলু সেদ্ধ, দাদুকে দিব অল্প করে আলু সেদ্ধ দেবো। দাদুর তো সুগার আছে, কম আছে, অনেক কম আছে, তো একটু আলু সেদ্ধ দেবো, ডাল দেবো, আর একটা ডিমের পোচ ভেজে দাদুকে ভাতটা দিয়ে দেবো দুপুরে। রাত্রে তখন রুটির সাথে দেখা যাচ্ছে কি করব, বেগুন টেগুন আছে পুড়িয়ে নেব, তাহলে হয়ে যাবে। তাহলে রান্নাটা আজকে ক্যান্সেলই করলাম। ওর বাবাও কালকে বলছিল যে ওই ভাত তো থেকেই গেল, একটু আলু সেদ্ধ টেদ্ধ করে নিবা ভাত অল্প করে, তাহলেই হয়ে যাবে। দাদুকে নিয়ে খুব ভয় লাগে জানো, আমরা না তেল লবণ দিয়েও ভাত খেয়ে নিতে পারবো, দাদু একটু খিটখিট করে। আলু সিদ্ধ ভাত দিলেও দাদু যেন কেমন করে, খিটখিট করে। আলু সিদ্ধ তো দেখোই আমাদের তো এরকম অত হয় না, মাঝের মধ্যে খুব কম। একদিন হলে তো হটমট করে খেতেই হবে বলো, তাহলে আমার এই খাওয়ারগুলো এদিকে উঠে যাবে। তো এখন আমি জল গরম বসালাম, স্নানটা করে নিই, দিয়ে রেডি হই। দিদুন ঘুমাচ্ছে, দিদুনকে দাদুর কাছে দিয়ে যাবো,
তিতলির স্কুল আছে কিনা জানতে হবে। পড়তে গিয়েছে তিতলি, পড়ে আসলে যদি স্কুল থাকে তো তাড়াতাড়ি খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো। তো তোমাদের শম্পা আবার চলে আসলে একটু বক বক করার জন্য। অনেক মানে বলবো ভাবছি, বলা হচ্ছে না, এত সুন্দর কথাটা। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড ছিলাম যে কুম্ভ মেলা যাব, ঠিক আছে। মানে এত মনটা টেনেছে, বরকে বলতে পারছি না, ভীষণ মনটা টেনেছে, যেটা আর আমি পাবো না 144 বছর পরে আসবে। তখন ভাবছো পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকবে না, এতগুলো যে আমরা আছি সবাই এক এক করে কোথায় চলে যাব। তো খুব মানে ভীষণ আমার ইচ্ছে ছিল যে যাব, একটু স্নান করে আসব। তো জানোই কেমন ভিড়, অতিরিক্ত ভিড়ের জন্য না মানে ইচ্ছেও করছে না যেতে। ট্রেনে তো মানে কি বলবো, যে হারে মানুষ উঠছে ট্রেনে, তো মানে আমাদের মতো আমরা মনে করো যেতেই পারবো না ওই ভিড়ের মধ্যে। অনেকেই চলে যাচ্ছে ওইভাবেই। তো যাই হোক, আর এখন তো হচ্ছে ওই যে কি যেন বলে, যদি ইয়ে করে রাখি, ট্রেনের টিকিটও যদি করি তোমার ইয়ে করে রিজার্ভেশন করে, তো সেটা তো পাওয়া বড়ই মুশকিল। তো যাই হোক, এবার একটা খুব ভালো একটা আমার কাছে এসছিল অফার, ঠিক আছে। আমার ননদ, ছোট ননদের 2 ছেলে, তারপরে আমার বড় ননদের হাজব্যান্ড, তার 2 মেয়ে, জামাই, সবাই যাচ্ছে। ওরা হচ্ছে বাসে করে যাচ্ছে। এইখান থেকে 15 তারিখে শনিবার বাস ছাড়বে বিকেল 5টার দিকে। তো পার হেড 5000 করে নিবে, 2 বেলার খাবার দিবে। আর কুম্ভ মেলা না, তার সাথে অনেক কিছু আছে, বৃন্দাবন আছে, প্রেম মন্দির আছে, হরিদ্বার, তারপরে গয়াটা বাদ আছে, কাশী আছে, মথুরা, আর কি জুথি, রাম মন্দির, হ্যাঁ, বেনারস, তারপরে লাস্টে কুম্ভ মেলা হয়ে বাড়ি। কাশী, বেনারস, বিশ্বনাথ ধাম, আগ্রা, বৃন্দাবন, প্রেম মন্দির, গয়া, হরিদ্বার আর কুম্ভ মেলা, রাম মন্দির। তাহলে ভাবছো 5000 টাকাতে কতটা ছিল। তো আমার ননদ আমার বরকে বলেছিল যে চল দাদা, তো বলছে না রে, আমার যাওয়া হবে না, 7-8 দিনের ব্যাপার, অতগুলো জায়গায় গেলে তো সময় লাগবে। তো বলছে টাকা অনেক কম আছে, 5000 করে, অনেকটাই কম। তো বলছে কি না, আমার যাওয়া হবে না, মোট কথা ও যাবে না। তো বলছে ঠিক আছে তাহলে বৌদিকে পাঠা। বলছে কি দেখছি, ও এত বদ আমাকে বলেনি, নিজেও যাবে না যে আমাকেও যেতে দিবে না। তো এবার আমি না, জুথি জানতে পারলো যে যাবে ওর পিসিরা, তো আমাকে বললো। তো আমি আবার বলছি কি মা, বাবাকেও তো বলেছে যাওয়ার জন্য, তো বাবা না বলেছে। তো আমি বললাম কি থাম তাহলে আমি তোর পিসিকে ফোন করি। তো আমার ননদকে ফোন করলাম, তো আবার সব কিছু বললো। তো আমি বললাম যে আমি যাব। তো বলছে হ্যাঁ চলো তাহলে। বলছে কি দাদা না গেলে না যাবে, আমরা তো আছি ফ্যামিলি সবাই একসাথে যাব, আর কি যেতে পারবা। তো আমার না কি বলবো, আমার কালকে মানে কান্না পেয়ে গেছে যাওয়ার জন্য বলছি। তো আমাকে বলছে কি, আমি কেঁদেও দিয়েছি যাওয়ার জন্য। তো আমাকে, আর তোমরা ভালো করে জানো আমি ঘুরতে বেশি ভালোবাসি, তো আমার ভীষণ ইচ্ছে জানো, তো আর হয়তো যাওয়া হবে না এইভাবে। আর সত্যি কথা বলতে আমার ননদদের সাথে আমার যেতে ভীষণ ভালোও লাগে, মানে খুব মিশুকি আমরা সবাই, তো ভালো লাগে। এবার হচ্ছে কি বলতো, ও যাবে না। আমাকে বলছে কি আমার তো তোর সাথে যাওয়ার ইচ্ছাই নেই, ঠিক আছে তাহলে আমাকে যেতে দাও, দিবে না। আমাকে বলছে কি নিজের টাকা দিয়ে চলে যাও, আমি 1 টাকাও দিব না, 1 টাকাও দিব না। আমি বললাম 5000 টাকা আমার দিচ্ছি, তুমি 2000 টাকা দাও। শুধু তো 5000 টাকা নিয়ে গেলেও হবে না, টুকটাক তো খাওয়ার খরচ টরচও লাগবে, এদিক ওদিকের ভাড়া টাড়াও তখন দিতে গেলেও লাগবে এক্সট্রা। তো 2000 টাকা এক্সট্রা দাও, দিবে না, কিছুতেই দিবে না। দিয়ে বলছে কি ঘর থেকে বের করে নাও। ঘর থেকে যদি আমি বের করি আমি কিন্তু চলে যাব। দিয়ে বললো যে দিয়ে তারপর আমি আমার ননদকে ফোন করলাম, আমি বললাম কি তোমার দাদা তো যাবে না, আমি যাচ্ছি। ও যে আমাকেও যে যেতে দিবে না, আমাকে বলছে বেশি। হ্যাঁ, আমি এদিকে ফোন ধরে আছি আর আমাকে কিন্তু ও সাইড থেকে ফিস করে বকছে, যেতে হবে না, আমি কুম্ভ থেকে চান করিয়ে নিয়ে আসবো, যেতে হবে না। বুঝতে পারলো তো, আমাকে যেতে দেবে না। আবার বলছে কি চলে যাও, ওটা আর বলতে পারছে না। আজকে না বলবো কি, গুড মর্নিং হয়ে গেছে, দাঁড়াও না চুপ।
তো ওদের সিট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবার আমি যেহেতু একা যাব, সেই জন্য আমাকে একা একটা সিট নিতে হবে, তার সাথে আমাকে আবার অন্য কাউকেও দিতে পারে। ওই জন্য আমার আর ইচ্ছে করলো না। তো ওরা সবাই মানে হয়ে গিয়েছে, আর আমি তো দোনোমনোভাবে ছিলাম, ওই জন্য এখন আমাকে আমি যদি যাই তাহলে আমাকে একটা সিটের সাথে অন্য কাউকে দিবে, ঠিক আছে, যেহেতু বাসে আরও তো সবাই লোক থাকবে। তো বলছে, তো ওই জন্য আমার না আর মনটা টানলো না। আমি বলছি তোমাদের পাশেও যদি আমি বসতে পেতাম তাও ঠিক ছিল, অত দূরের রাস্তা তো বেকার। দেখো সিটের পাশে কেউ থাকলে তো গা হাত পায়ে টাচ ফাচ হবেই, ঠিক আছে। ওই জন্য আমি ওগুলো ভেবে আর ভাবনা চিন্তা করে আমি ডিসিশনটা বাদ দিয়ে দিলাম, আর আমাকে ফালতু যেতেও দিত না একা। তো আজকে না আমার বরকে বলবো যে আমার জামাইদাদের মধ্যে মানে আমার ননদদের মধ্যে একজন যাবে না, তো ভালোই হলো, তাহলে তিনজন তো হবে, তার পাশে তাহলে আমি বসে যাবো, এইভাবে বলবো, ঠিক আছে। বলে না ওকে একটু রাগাবো, দেখি কি বলে। আমি যাচ্ছি তাহলে। তো আমি বলবো যে মানে আমার ননদের যে জামাই আছে, আমি বলবো ও যাবে না, তাহলে আমি ননদের মেয়ের পাশে বসে যাবো, তাহলে তো তোমার কোনো প্রবলেম নেই, তাহলে আমি যাচ্ছি, ঠিক আছে। আজকে এইভাবে বলে ওকে রাগাবো, দেখি তো কি বলে, আমাকে যেতে দিচ্ছে কি না। আমাকে তো বললো যে না, ওদের পাশে না বসলে আমি যেতে দিব না, মোট কথাও যেতে দিবে না, ঠিক আছে। আমি তো জানি আমার কপালে হবে না, তবে চেষ্টা করব আমি কুম্ভ থেকে স্নান করার, আর না হলে কেউ যাবে তো ওই জলটা যদি নিয়ে আসে তাহলে আমি ওই জলটাই করব, দেখা যাক কি হয়। ওই শুনছো, বলছি কি যাচ্ছে না, পলির বর যাবে না, আমি যাব তাহলে? হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ বলে দিব। কি 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 বললা? তো আবার কার সিটে ফের বসবো গিয়ে? হ্যাঁ, তো যদি কোনো মেয়েও থাকে, মেয়ের পাশেও বসবো না? মিথ্যা কথা বলছি না, পলির বর যাবে না, তো আমি পলির পাশে হোক বা রিতার পাশে হোক বসে যাবো। হ্যাঁ বলবো। তো আমি তো একটু শোনালাম তোমাদের, আমাকে মানে ওদের ফ্যামিলি রিলেটিভের পাশে যদি বসতে যদি না দেখে, তাহলে আমাকে অন্য কারোর পাশে বসতেও দিবে না, মানে কোনো মেয়েও যদি হয় তাও বসতে দিবে না, ঠিক আছে, মোট কথা যেতে দিবে না। কিন্তু তবুও ওকে আমি বলবো যে আমি যাব, হ্যাঁ জানি যাওয়া হবে না, তবুও বলবো, দেখবো। তাই যদি বলছে দেখছো, দেখো আমাকে বলছে কি 10 মিনিট 15 মিনিট পর পর ভিডিও কল করবে, দেখবে যে আমি কার পাশে বসে আছি। এত হাসি পাচ্ছে না কি? তুমি যাবা আমার সাথে? যাবা? আমরা তীর্থ করতে যাব, যাবা? হ্যাঁ, ওদিকে যাব, ভুমগাইতে করে। হ্যাঁ, ভুমগাইতে করে যাব। দিদু 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 একটু হাসি দাও তো, একটা মাম দিয়ে যাও। চলেছে ওরকম করে না, ক্যামেরায় সব দিদুরা পাবে। আসো আসো আসো। তো আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, এখন না 10টা বাজে, জানো, দেরি হয়ে গেল। তো জুথি আমার সাথে যাচ্ছে, তিতলিকেই নিতাম, তো তিতলির না পেট খারাপ হয়ে গেছে, আর আজকে তিতলির স্কুলও ছিল না। তো এখন এই খাওয়া দাওয়া না গেলে, পুজোর যে খাওয়া দাওয়াটা সেটা এখন না গেলে এখন এই স্কুলও ঠিক মতো হবে না। কালকে তিতলির স্কুলে খাওয়া দাওয়া আছে। তো আমি আর না, তিতলির পেট খারাপ আছে আর পেটটাও ব্যথা করছে, তো আমি বললাম বাড়িতেই থাক, তোকে আজকে আর যেতে হবে না। তো এখন আমি আর জুথি যাচ্ছি, যাবো কলাই সেদ্ধটা নেব। আর আমার বাবার বাড়ির পাশে রেশন দিচ্ছে, তো দেখি, বাবাকে তো লাইন দিতে বলেছি, কি হচ্ছে গিয়ে। এসে কলাই সেদ্ধ তুলতে বসে গিয়েছি, তো মাকে বললাম মা দাও, তো মা বলছে কি আমি না বাসি কাপড় টাপড় ছাড়িনি, তো তুই
তুই নিয়ে নে, তুই কি স্নান করে এসছিস? আমি বললাম হ্যাঁ। তাই আমাকে বললো তুই তুলে নে। তো এখন আমি তুলছি। তো মাকে বলেছিলাম মা ঝোলটা একটু বেশি করে করবা। তো মা ঝোলটা একটু বেশি করে করেছে, কারণ হচ্ছে ঝোল খেতে আমরা বাড়ির সবাই বেশি ভালোবাসি। আর আমার না কলাই সেদ্ধ খাওয়ার থেকে আমার ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। আমার বড়দাও খুব ভালোবাসে ঝোলটা। তো যাই হোক, আমি এখন নিয়ে নিচ্ছি বাটিতে করে। আর এদিকে পায়েস করেছে মা, পায়েসটাও নেব। তো দেখো তোমাদের সাথে আর একটা মেশিন শেয়ার করছি। এই মেশিনটা বড়দা বাবাকে এনে দিয়েছে। তো এটা কিভাবে কি করতে হয় আমি জানি না, আমি নতুন দেখছি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মেশিনটা হচ্ছে বাবার যে বুকে সর্দি কাশি জমে আছে, মানে ভীষণ পরিমাণে জমে গিয়েছে, যেটা থেকে বাবার শ্বাসকষ্ট হয় আর কি। তো বড়দা এনে দিয়েছে এই মেশিনটা, এটার সাহায্যে নাকি বলে মানে সর্দি কাশিটা একটু হবে, জমে যেটা থাকবে সেটা আর জমে থাকবে না। তাই আমি বলছি বেশ ভালোই তো। তো আমারও না মানে এই সর্দি কাশি বলতে পারো ভালোই পরিমাণে জমে আছে। তো বড়দার কাছে শুনবো মেশিনটার কেমন দাম আর কীভাবে কি করতে হয়। এখন এটা যদি দেখতে যাই না অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে জানো তো রেশনের দোকানে লিঙ্কই নেই সকাল থেকে, এখন 11টা বাজতে চললো। আর আমিও তাড়াতাড়ি করছি, গিয়ে দাদুকে আবার একটু সেদ্ধ ভাত করে দেবো, ডাল তো আছেই করা, শুধু একটু আলু সেদ্ধ দেবো ভাতে। তো তাড়াতাড়ি করছি। তো মা বলছে একটু বস থাক। তা আমি বললাম না মা, আমাকে গিয়ে আবার রান্না করতে হবে, রান্না করে আসিনি। তো যাই হোক, এখন আমি রেশনের আশায় আর থাকবো না। প্রচণ্ড ভিড়, সকালবেলা নাকি বলে সব ভোরবেলা এসে সব ব্যাগ ট্যাগ জমা দিয়ে গেছে। দেখো লিঙ্ক আসেনি কিন্তু তবুও সবাই দাঁড়িয়ে আছে। বাড়ি এসে গেছি, আর এসে এই যে তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, ঠিক আছে। আর কলাই সিদ্ধ দেখো কতটা নিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আলু দিয়ে একটু ভাত বসালাম দাদুর জন্য আর তিতলির জন্য, কারণ এদিকে আমাদের ঠান্ডা ভাত আছে, ঠিক আছে। ডাল আছে, ডালটা গরম করে দেবো, আলু সেদ্ধটা মেখে দেবো আর ডিমের পোচ করে দেবো, ভাত ওই দিয়েই খেয়ে নেবে। এখানে দেখো আমি একটু ঝোলটাই বেশি করে নিয়েছি, আমার ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। তো এখানে বৌদিরও আছে, মায়েরও আছে। এই গামলাটা পুরো ভরে গিয়েছে, আর এই যে এখানে আরো এক কন্টেনার আছে। তো ভাতটা হবে, আর এখন আমি একটু মুড়ি দিয়ে খাবো। সেই আনন্দ লাগছে কলাই সেদ্ধ খাবো, লবণ লঙ্কা তেল দিয়ে মাখিয়ে। এটা যেহেতু নিরামিষ তো এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দিতে পারবো না, ঠিক আছে। আর ও এদিকে মা পায়েসও দিয়েছে, এই যে 1 টিফিন বাটি পায়েস। তো পায়েসটা পরে খাবো। সেখানে কে আছে? দেখো কে আছে, রে বাপরে। কলাই সেদ্ধ দিয়ে মুড়ি টুড়ি খেয়ে মানে কি বলবো, 3টে সাড়ে 3টার পর থেকে দিয়েছি টানা একটা ঘুম, সেই ঘুমিয়েছি। আর এখন আমাদের সন্ধে পুজো সবটাই বন্ধ আছে, কারণ হচ্ছে আমার ভাসুরের ছেলের মেয়ে হয়েছে। তো আমাদের গোত্রটা এখন অশুদ্ধ আছে, তো শুদ্ধ হলে তখন আবার পুজো টুজো দেব। ছাড় তিতলি ছাড়। তো এখন কটা বাজে, 6:30 বাজে। তো এখন আমি উঠছি, একটু আস্তে আস্তে যাই রান্নার কাছে। বাসন তো আছে, ধুতে হবে ওগুলো। আর হচ্ছে প্লাস একটু তরকারি কিছু করি, কারণ হচ্ছে দাদুকে রুটি দিতে হবে রাত্রে, শুধু তো রুটি দেওয়া যাবে না। কারণ দুপুরে দাদুকে ডাল আলু সেদ্ধ আর ডিমের পোচ দিয়ে ভাত দিয়েছিলাম, আর ঠান্ডা ভাতটা যেগুলো ছিল আর ওর বাবা আর জুথি খেয়েছে, আর তিতলিকে গরম ভাত দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে। আর আমি ভাত তো খাইনি, আমি 2বার কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, ব্যাস। এখনো খেতে ইচ্ছা করছে, কিন্তু না ঠান্ডা তো অতিরিক্ত কলাই সেদ্ধটা, তো বেশি খেলে না আবার চোখ মুখ ফুলে যাবে। তো ওই জন্য ভাবছি যে থাক, এখন আর খাবো না, রাত্রে 2টো রুটি খাবো। তরকারিটা ওই সব দিয়ে মিশিয়ে তরকারি করবো, তো রুটি খেতে সেই লাগে। তো ভাবছি 2টো রুটি রাত্রে খেয়ে নেবো। আজকে আর আমার সারাদিন ভাত খাওয়া হলো না, আর কলাই সেদ্ধ দেখে কি ভাত খেতে ইচ্ছেও করেনি আমার। তো এখন যাই রান্নার দিকে। ওদিকে জুথি ওর মেয়ে, এদিকে আমি আর তিতলি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। জুথিও পড়ছিল, ওর মেয়েকে ঘুম দিতে গিয়ে ও নিজেও ঘুমিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আবার পড়তে বসাবো সবটিকে, আর ওদিকে আমি খাওয়ার টাওয়ারগুলো করে নেব। আমি এখানে সব সবজিগুলো কেটে দেখো বসিয়ে দিয়েছি, তো শেয়ার করবো ভাবলাম, তার করা হয়নি। তো যাই হোক, একদম মশলা টশলা ছাড়া রান্না করছি।
দুটো আলু দিয়েছি, একটু শিম, মূলো। তো তেলের ওপরে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু ঝাল ঝাল করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। লবণ হলুদ দিয়ে এখন বেশ সুন্দর করে একটু ভেজে ভেজে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে আসলে এই যেখানে বেগুনটা কেটে রেখেছি, বেগুন ধনে পাতা একটু দেব, আর একটু চিনি দেব নামাবার আগে, তাহলে বেশ তরকারিটা ভালো লাগে। আমার এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। তরকারিটা হয়ে গেলে রুটি ভেজে দাদুকে গরম গরম দিয়ে নেব। আর এই যে আমার বর ওই সব সবজি খাবে না, এই জন্য বেগুন, যেটা এখন আমি বেগুনটাকে পোড়াবো, আর ধনে পাতা চাটনি খাবে। বলো ধনে পাতাটাকেও না পেস্ট করে ওই বেগুন পোড়ার সাথে মেখে নিও, ভালো লাগবে। এইভাবেই বললো। তার সাথে এখানে দেখো বাসন কত বেরিয়েছে, এখন বাসনগুলো ধোবো। ঠিক আছে, রুটি করে দাদুকে খেতে দিয়েছি। আর চলো, জিনিস না রাখার জায়গা হয় না, জানো তো। এই হচ্ছে তরকারিটা। এখন এই তরকারি দিয়ে আমি দুটো রুটি খাবো। আর তিতলি খাবে দুধ দিয়ে। ওর বাবার জন্য এই যে বেগুন পোড়া আর ধনে পাতা, এটা মিক্স করে মেখে রাখলাম, ঢেকে রাখবো, আসবে তখন দেবো। তো তিতলি একটা রুটি খাবে দুধ দিয়ে, আর একটা রুটি খাবে মোটা, মানে এমনি মুখে খাবে, ওটা বসে বসে পাঁপড়ের মতো। তো এটা এখন আস্তে আস্তে হোক। ব্লগটাকে শেষ করব। তো দিদুনের একটু কাণ্ডটা দেখো, কি সুন্দর চুপ করে, জানো তো, ঢেকে শুয়ে টিভি দেখছিল, তারপরে আবার এই যে উঠে পড়লো। তা আমাকে যে একটু মোবাইলটা অন দেখেছে না, একটু হেসে দিল এরকম করে। তো এই যে দেখো এখন আবার কাঁদছে, করে নিজে নিজেই করছে আর গান দেখছে। তো দুই বোন পড়তে বসেছে, এত জ্বালাচ্ছিল, লাস্টে গান দিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।